সকাল সকাল উঠে সকালের নাস্তাটা বানিয়ে নিলাম, তারপর ঘরের কোনো টুকটাক কাজ করে তারপর দুপুরে রান্নার জন্য চলে গেলাম। তো বিয়ের পর থেকে মেয়েদের সংসার নিয়ে ব্যস্ত থাকতে হয়, সংসারে যাবতীয় কাজকর্ম নিয়ে সারাদিন ব্যস্ত থাকতে হয়। বাহিরের কোনো আলো বাতাস অনেক মেয়ে দেখে না, জাস্ট সংসার নিয়েই ব্যস্ত থাকে, এটাই মেয়েদের জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমার ডেইলি ব্লগটা আজকে সকাল সকাল শুরু করলাম। সকালে নাস্তা বানিয়ে নিয়েছিলাম, ছেলের জন্য একটু হরলিক্স বানিয়ে নিলাম। তো ছেলেকে খেতে দিয়ে আমরাও একটু চা বানিয়ে খেয়ে নিতেছি, আর একটু চাপটা পিঠা বানাইছিলাম, ওটা দিয়ে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে ঝটপট না সকালে নাস্তাটা করেই তারপর দুপুরে রান্নার জন্য চলে আসলাম। এর আগে ঘরটা একটু গুছিয়ে নিতেছি, বিছানাটা আমি একটু গুছিয়ে নিলাম। সুন্দরভাবে পরিপাটি করে রাখতে পারলেই ঘরটা সুন্দর লাগে। যেহেতু আমি একটা ছোটো একটা ঘরের মধ্যেই থাকি, তবুও যতটুকু পারি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। তবুও দিন শেষে কথা শুনতে হয়, এবার সারাদিন কিছুই করি না। তো এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি, তারপর টুকটাক ঘরের সংসারের কাজগুলো করে নেব, তারপর আস্তে ধীরে রান্না করতে চলে যাব। আজকে বেশি কিছু রান্না করব না, তাই আস্তে দেরি কাজকর্ম করে নিতেছি। তো এখন আমি টেবিলটাকে গুছিয়ে নেব, গুছিয়ে তারপর থালাবাটির যা কিছু আছে সব কিছু একদম ক্লিন করে নেব। মানে সংসার জীবনে বেশিরভাগ এগুলোই কাজকর্ম থাকে, সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়, সংসার নিয়ে ব্যস্ত থাকতে হয়। কোনো সময় বাইরের দিকে ঘোরার কোনো চান্স থাকে না, জাস্ট সংসার নিয়ে ব্যস্ত থাকতে হয়। তো কেয়ার করা এটাই তো মেয়েদের জীবনে, এটাই মেনে নিতে হবে। তো আমি থালি বাটিগুলো ক্লিন করে নিলাম, তারপর মাছ বের করে রাখছিলাম, ওইটা এখন আমি ক্লিন করে নেব। জাস্ট একটু মাছ ভুনা করব, আর তারপর কিছু তরকারি, আগের দিন কিছু তরকারি ছিল, ওটা দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো মাছটা ভালোভাবে ক্লিন করে নিতেছি। আর পাঙ্গাস মাছটা আমার খেতে খুবই ভালো লাগে, আর বিশেষ করে পাঙ্গাস মাছের মাথা ভুনা করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই বললাম যে আজকে পাঙ্গাস মাছের মাথা ভুনা করে নিই, তা আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। যেহেতু ছোট্ট একটা সংসার, আমার সংসারে মানুষ তেমন একবারে কম, তেমন প্যারা থাকে না, তাই একটু অল্প অল্প জিনিস রান্না করলেই খাওয়া আমাদের হয়ে যায়। তো এদিকে আমি মাছটা ভালোভাবে ক্লিন করে নিলাম, নিয়ে তারপর মাছটা তো আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিছি। এখন আমি এটা একটু ভালোভাবে একটু ফ্রাই করে নিব আর কি। একটু ফ্রাই না করলে ভুনা খেতে ভালো লাগবে না, তাই একটু ফ্রাই করে নেবো। আর এদিকে একটু বেগুনও কেটে নিয়েছিলাম, তো একটু বেগুনও ভাজি করে নেব। তারপর বেগুনটা তো হলুদ লবণ দিয়ে দিয়েছিলাম, তো হলুদ লবণ দিয়ে তারপরে বেগুনটা আমি এখন ভাজি করে নিতেছি, তেল ফ্রাই করে নেব আর কি। তো এটা দিয়েই আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এক এক করে আমি সব রান্নাবান্না করে নিতেছি, আর এদিক দিয়ে অন্য কাজও করে নিতেছি। এক জায়গাতে বসে থাকা যাওয়া যায় না, সংসারের কাজ তো আর একটার পর একটা লেগেই থাকে। তো এদিকে আমি বোনার জন্য মশলা ভালোভাবে কষিয়ে নিতেছি, মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দিব। আর কিছু টমেটো কেটে দিয়েছিলাম, খেতে স্বাদ লাগবে। আর এখানে একটু ধনিয়া পাতা ফোজন করা ছিল, ওটা পেস্ট করে রাখছিলাম আর কি, ওটা দিয়ে দিচ্ছি, তাই একটু সবুজ সবুজ কালার চলে আসছে। তো এখন আমি মাছটাও দিয়ে দেবো, দিয়ে তারপর আমি বোনাটা করে নিতেছি আর কি। তো আমার সংসারের টুকিটাকি কাজকর্ম রান্নাবান্না এটাই আমি শেয়ার করে থাকি। আজকে অনেক দিন যাবৎ পেজে কাজ করতেছে, কিন্তু কোনোই কাজ আসতেছে না, শুধু স্টার সেটআপটা আছে আর কিছুই না, তাও স্টার সেটআপে কোনো ইনকাম নাই। তো পেজে কোনো ফলোয়ার্স নাই, কোনো ভিউ নাই, লাইক কোনো কিছুই নাই, তবুও কাজ করে যাচ্ছি। দেখা যাক না আল্লাহ বলে কি রাখে, শেষ পর্যন্ত কাজ করে যেতে চাই। তো এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, তরকারিটা হয়ে আসছে। আর রিজিকের মালিক আল্লাহ বলে না। তো একটু পরে দেখে পাশে করে ভাবি একটু তরকারি দিয়ে গেল, মানে কাঁঠালের তরকারি রান্না করছে আর কি, বলে দিয়ে গেল। তো এই কাঁঠালের তরকারিটা ভাত খেয়ে নিতেছি। আর এদিকে একটু আর আমি যা যা রান্না করছি ওগুলোও আপনাদের সাথে একটু শেয়ার করে নেব, যেহেতু আমি রান্না করতে, তো ভাবলাম যে এটা দিয়ে খেয়ে নিই। আর কাঁঠালের তরকারিতে আমার কাছে আমার খুবই ভালো লাগে, এবছর এখনও খাওয়া হয়নি তরকারি। তো ভাবতেছি বাড়িতে গেলে অবশ্যই কাঁঠাল নিয়ে আসার জন্য আপনাদের ভাইয়াকে বলে দিছি। তো এদিকে তরকারিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।